নরসিংদীকে রেস্টুরেন্টের শহর বলা হয়, কিন্তু নরসিংদীতে এমন কিছু পার্ক রয়েছে যেখানে গেলে আপনার যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির কোলে কিছু মুহূর্তের জন্য হারিয়ে যেতে ইচ্ছে করবে। আর নরসিংদীর সবচেয়ে সুন্দর পার্কগুলোর মধ্যে এটি অন্যতম। সবুজে ঘেরা, পাখির ডাক, গাছের ছায়া ও নানান রকম ফুলে ছড়িয়ে আছে এই পার্কটি। এর মাঝে আমার সবচেয়ে পছন্দের ফুলটিও রয়েছে। পার্ক জুড়ে রয়েছে কৃত্রিম তৈরি লেক এবং বিশ্রামের জন্য সুন্দর অনেকগুলো কন্টেইনার হাউস রয়েছে। লেকের সাথে বেঞ্চ আর এরকম কিছু জায়গা বন্ধুদের সাথে পিকনিক, পরিবারের সাথে সময় কাটানো বা নিজের সাথে একান্তে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। এবং ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাদের খেলার জন্য রয়েছে বেশ কয়েকটি রাইড। আর জনপ্রতি মাত্র 50 টাকায় ঘুরতে পারবেন পার্কে থাকা বোটগুলো দিয়ে। ভোটে ঘুরে ঘুরে উপভোগ করতে পারবেন লেকের সৌন্দর্য। আর হ্যাঁ, ভোটে ওঠার আগে আপনি সাঁতার পারেন কিংবা না পারেন, আপনাকে অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। এতক্ষণ তো আমার বকবকি শুনলেন, এখন কাজের কথায় আসেন। চলেন জেনে নেই পার্কটি কোথায় এবং কিভাবে আসতে হবে। এই পার্কটি গোরাশাল বাগদি এলাকায় অবস্থিত। আর বলে রাখা ভালো, পার্কের প্রবেশ মূল্য 150 টাকা, 4 থেকে 8 বছর বাচ্চাদের জন্য 100 টাকা। কিন্তু কিভাবে আসবেন? ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম 5 মোড় কিংবা ঘোড়াশালে আসতে হবে। আমরা 5 মোড় থেকে জনপ্রতি 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাই বাংলাদেশ নেচার স্টাডি পার্কে। পার্কে ঢুকেই এই সাইনবোর্ডটি আমাদের চোখে পড়লো। এরপরেই আমার বন্ধু আরাফাতের নজরে পড়লো এই লাল সাইকেলটি। পার্কের বিভিন্ন জায়গায় ফুল দিয়ে সাজানো এরকম লাল গোলাপি কিছু সাইকেল দেখতে পাবেন। এমন সুন্দর সাইকেল দেখে আমরা সাইকেলের সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে পুরো পার্কটি ঘুরে দেখি। অল্প কিছুক্ষণ ঘোরাঘুরির পর এরকম সুন্দর একটি রেস্টুরেন্ট দেখতে পাই। তারপর আর কি, হালকা কিছু নাস্তা পানি খাওয়া শেষ করে রেস্টুরেন্টের পাশে এই বেঞ্চটিতে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। যেহেতু আমরা শুক্রবার সকালে গিয়েছিলাম, তাই দেরি না করে আমরা আবার ঘুরতে বেরিয়ে গেলাম। তারপর আমরা এই ভাসমান ব্রিজটি পের হয়েই এই ছোট্ট দ্বীপে চলে আসি। দ্বীপে এসেই মনটা অন্যরকম হয়ে গেল, কেমন যেন একটা শান্তি অনুভব হচ্ছিল। আর মনে মনে ভাবছিলাম, এটা কি আসলেই আমাদের নরসিংদী? কেননা প্রাকৃতিক পরিবেশে ঘেরা এরকম নিরিবিলি মনোরম পরিবেশ নরসিংদীতে আর কোথাও আছে কিনা সন্দেহ। এই পার্কের সবচেয়ে বেশি ভালো লাগছে বিভিন্ন রকম ফুলগুলো। যেহেতু আমার কাঠগোলাপ পছন্দ, তাই সারাক্ষণ আমি কাঠগোলাপ নিয়েই ব্যস্ত ছিলাম। আর কাঠগোলাপ নিয়ে ইচ্ছে মতো ছবিও তুলে নিলাম। ছবি তোলা শেষে আমার 2 বন্ধুকে খুঁজে পাচ্ছিলাম না। কিছু সময় খোঁজাখুঁজি করার পর গিয়ে দেখি ওরা বাচ্চাদের রাইডে খেলাধুলা করছে। যাই হোক, আজকের দিনটি আমরা মন খুলে উপভোগ করেছি। আমাদের মতো আপনিও চলে আসুন কোনো এক ছুটির দিনে, পরিবার কিংবা বন্ধুদের নিয়ে। নিজেকে উপহার দিন প্রশান্তিময় কিছু মুহূর্ত। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আবার দেখা হবে নরসিংদীর নতুন কোনো এক জায়গায় নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।